নারী লোকের কাজ কি জানেন? টাকা টাকা টাকা। টাকা চাই না? টাকা তো চাই সংসার চালাতে গেলে। পুরুষ মানুষ হাই হাই ইনকাম তো করতে হবে। হাই 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 টাকা টাকা শুনছো গো? টাকা 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 রং বেরঙের কাগজ রে তুই, কত রং বেরঙের কাগজ রে তোর নাম নাকি টাকা। তুই তো বাবা বেটা রে বাবা রে, ও বাবা তুই না থাকলে এই দুনিয়ায় ও বাবা সবই হলো ফাঁকা রে, সবই হলো টাকা থাকলে সাথে ভাই, টাকা থাকলে পকেটে, এই দুনিয়ার চালুক মুলুক হাতের মুঠোতে, হাতের মুঠোতে। ওরা ভূমি কিনে ভূস্বামী হয় দাদা গো, ও দাদারা, ওরা ভূমি কিনে ভূস্বামী হয় টাকার জোরে দাদা, টাকার জোরে। টাকা থাকলে পকেটে, টাকা থাকলে পকেটে, আরে বাঘ ভালুকে দুধ মেলে গো টাকারই জোরে, টাকা থাকলে পকেটে, আর বাঘ ভালুকে দুধ মেলে গো টাকা জোরেতে। টাকা থাকলে সাথে ভাই, ও ভাই টাকা থাকলে সাথে ভাই, এ বাজারে যে দু চারটে বউ পাওয়া যায়, এ বউ পাওয়া যায়, এ বউ পাওয়া যায়। কোচরে ও গো বাঘ ভালুকের দুধ মেলে গো টাকারই জোরে, টাকা থাকলে কোচরে, আরে বাঘ ভালুকের দুধ মেলে গো টাকারই জোরে। তাই টাকা, তাই টাকা, তাই টাকা লেখাই আছে ইতিহাসের পাতাতে, কালাপার টাকার পার বানিয়েছিল, কালাপার টাকার পার বানিয়েছিল। আব্দুল্লাহ মর্জিনাতে হাই আমি গল্প শুনতে পাই, আলী বাবা গুপ্তধনের সংবাদ নাকি পাই, ও ভাগ 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 পটল কুলো ভাগ, এই ভাগ 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 লাউ কিছুতে মনে পড়ে না বাবা গো, আমার কিছুতে মনে পড়ে না, সে যে চিচিং, সে যে চিচিং ভাগ, সে যে চিচিং ভাগ, চিচিং ভাগ। এই টাকা 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 কত রং বেরঙের কাগজ রে তুই, রং বেরঙের কাগজ রে তোর নাম নাকি টাকা, তোর নাম নাকি টাকা। তুই তো বাবা বেটা রে, তুই তো বড় বেটা, তুই তো বাবা বেটা রে, তুই তো বড় বেটা। টাকা টাকা চাই, টাকা ছাড়াই পৃথিবীতে কিছু নেই। মিনিসে গাঁজা খাচ্চার পড়াশো শোনা, সকালবেলায় ফোন করেছিল, হ্যাঁ গুরুদেব, গুরুদেব ফোন করেছিল আসবে বলে। আসবে আমার
করে হরিপদ বাবা ঠাকুর হরিপদ বাবা মা আর বাবা মা বেশ তো আনন্দ করছি। আরে থাক থাক আশীর্বাদ করি, বুড়ো বয়সে কচ্ছি মাল পেয়ে গেছিস তো। আরে হরিপদ হারামজাদা তোর তো ভয় গুরু ওরে গুরুর কি পাই তুই টাটকা মাল বছর বছর পাবি রে। জয় গুরু দাও 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 পা ধরে দাও পা ধরে দাও আমার বাবা এসেছে পা ধরে দাও। এই যে হরিদাসী এই তোমাকে দেখেই তো ভালো আছি হরিদাসী, আমি খুব খুশি। আর উপর দিয়ে ধো ওপর দিয়ে নিচেটার উপর পর্যন্ত আমার ধুয়ে উঠে গিয়ে ভজরে হু না রে হরিপদ লহরে হু লহরে হু গুরুর নাম রে ভজরে গুরু লহরে গুরু লহরে গুরুর নাম রে যে জনা গুরু ভজনা করে সেজন্য হয় আমার প্রাণ রে ভজরে গুরু লহরে গুরু লহরে গুরুর নাম রে বাবা রে গুরুদেবের জন্য একবার ঝোল পড়ে যা। বাবা হরিপদ বাবা বাবা তা আমি এই জানিস তো কোথায় গেছিলাম? না বাবা কুম্ভ মেলা। হাই দেখি বাবা 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 দেখো দেখো কুম্ভ জল আমার পেটে ভরা আছে। হাই হাই বাবা বাবা আপনি ভালো আছেন তো? হ্যাঁ তা তোর বউকে বলি যাতে বোতল দিতে আমি বাইরে করে দেবো। হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ ওই বাবা আমার শিবাম্বুর কথা বলছে গো, ও ভালো জল খারাপ কিছু নয়, ও নিয়ে আসার কিছু নাই, ওটা শিবাম্বু। হ্যাঁ হ্যাঁ বাবা তা হরিপদ হ্যাঁ বাবা তা এই তো সামনে সপ্তাহে এসেছিলাম। হ্যাঁ বাবা আমি তোকে ভুলতে পারি না বাবা। আমার অবতার সপ্তাহে সপ্তাহ আসার গোগ্রাসে গিলছে। আগো বাবা এসেছে, হ্যাঁ। একটু জল টল দাও আর এক কাজ করো মেন্সে জল দিতে বলছি। না না জলটা পরে দেবে, একটু জলটা দিয়ে দাও। বেশ বাবা বেশ, বেলা হয়ে গিয়েছে, হ্যাঁ। রান্না বান্না কত বলো তো? সব রান্না হয়ে গেছে। বাবা বাবা তাহলে এক কাজ করো, বাবা যখন এসেই পড়েছে হ্যাঁ। আর ওই টিফিন জল খাবার দিতে হবে না, হ্যাঁ আমি ওই পাড়াতে গিয়ে হ্যাঁ। বাগদি পাড়ায় গিয়ে একটু মাছ নিয়ে আসি। ও তুমি ততক্ষণে হ্যাঁ এই ঝালটা বেটে দেবে, মাছ, হ্যাঁ? মাছ, ঠিক আছে। আমি যাবো মা- আর আসবো। মাছ যেন নিরামিষই মাছ হয়। বাবা আমার মাছ নিরামিষই বাবা, ওর নাম হচ্ছে গঙ্গা ফল, বাবা নিরামিষই হয় বাবা বাবা। গঙ্গা ফল আইনু। হ্যাঁ বাবা আপনার গঙ্গা কোনো ফল। চিন্তা নেই। জানো- শিষ্যর বাড়ি যখন এসেছেন আপনাকে স্বামীকে বলো যেন পন্দ ফল না আনে। কোন ফল নয়। কোন ফল আমি মানে কি? গঙ্গা কি? ফল আনবো বাবা, গঙ্গা ফল। যা যা বাবা যাও, দিয়ে আয়, যাও, যা দিয়ে আয়। হ্যাঁ যাও। ঝালটা বেটে ফেলো। হ্যাঁ আমি এক্ষুনি ঝাল বেটে ফেলবো। যাবো আর আসবো। তুমি তাড়াতাড়ি শোনো, আমি ঝাল বেটে রাখছি, তাড়াতাড়ি মাছটা নিয়ে এসো। কারণ গুরুদেব কতক্ষণ না খেয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাই যাই। তুমি একবার মাছ ধরতে যাও, তারপর বসুন বসুন। জয় রাধে রাধে। যতই হোক আপনি গুরুদেব বলে কথা, তাহলে আপনাকে সম্মান তো করতেই হবে। যতই হোক আমরা শিষ্য আপনার। এই যা, আমি কি এমনি এমনি আসি? তাই কেন আসেন গুরুদেব? এই ঘন ঘন কি জানি আসি? কেন? এই যা, শিষ্যর বাড়ি বলে। শিষ্য বাড়ি বলে এই তো। ওকে তো অনেক মন্ত্র দিয়েছি। হ্যাঁ। এবার আমি তোমার মন কানে মন্ত্র দেব। তাই নাকি? আমাকে মন্ত্র দেবেন? হ্যাঁ দেবো তো, তা তুমি তো এই দিকে দেখো গুরুদেব কি করতে আসো দেখো। গুরুদেবের স্বভাব চরিত্র ভালো নয় গো। না না কুম্ভ মেলা গেছিলাম তো। হ্যাঁ কুম্ভ মেলা হ্যাঁ দিয়ে ওখানে ভিড়ে যাতা। তাই হ্যাঁ ও কুম্ভ চান না করে হ্যাঁ দুবাতে চান করে পালিয়ে শুধু তোমার জন্য। তাই আপনি বসুন, আমি ঝালটা বাটি। যত হোক আপনি গুরুদেব, মাছ যখন ধরে আনবে ভালো করে রান্না করে দিতে হবে। তা ঝালটা যদি ভালো করে না বাটি তাহলে হবে? বাটো বাটো বড়
হরিদাসী গো আমার কি হলো বলো গো? আমি গুরুদেব, আমি তোমার সমস্যা সমাধান করব। গুরুদেব আমি দুঃখের কথা কি বলবো গুরুদেব, ঝাল ঠাকুর বাড়তে বলছে গুরুদেব। কিন্তু আমি আছি গুরুদেব আমার কোনো সমস্যা নেই গুরুদেব, আমার কোনো সমস্যা নেই। আমার স্বামী গেঁজা খেয়ে পড়ে থাকতে পারে, কিন্তু আমার কোনো সমস্যা নাই। সমস্যা আপনাকে নিয়ে। হ্যাঁ গুরুদেব আপনাকে নিয়ে সমস্যা আমার। আমি পণ্ডিত মানুষ, হ্যাঁ আমার সমস্যা আমি বুঝে নেবো। কি হয়েছে বলো তো? আর বলবেন না গুরুদেব, এই দেখুন ওই যে মাছ ধরতে গেছে তোমার স্বামী, আমার স্বামী আমার কর্তা আপনার শিষ্য মাছ ধরতে গেছে। ওই মাছ ধরে আনবে আর বলেছে এই নোড়াটা দেবে, নোড়াটা দেবে। হ্যাঁ আপনাকে দেবে। আমাকে? হ্যাঁ নোড়া পাছাই দেবে। পাছাই দেবে মানে? হ্যাঁ এই নোড়াটা আপনার পন্দে ভরে দেবে বলেছে। এই দেখুন এই নোড়াটা। কি বলেছ? হ্যাঁ এই নোড়াটা আপনার পন্দে ভরে দেবে। এই এত বড় নোড়া? হ্যাঁ দেখছেন তো। হরিপদ করেছে কি রে হারাম দাদা? আমি গুরুদেব, আমার বন্ধে নোরা সাইজ দেখছেন তো? তাই এত বড় মাল এনেছে। যেখানে সেখানে দেব না, আপনার পাছাতে ভরে দেবে ঠেলে বলেছে। কি হলো? আমি আর জল খাবো না। জল খেয়ে যান। আমি আর জল খাবো না। আরে গুরুদেব আপনি জল খেয়ে যান। ও ওই নোরা? এই তো এই নোরা। নোরা সাইজ দেখেছেন তো? বলেছে গুরুদেবের জন্য অসম্মান হয় না। এই নোরা ঠিক করে রাখবি ঝাল বেটে, আর গুরুদেব আসবে গুরুদেবের পাচায়। আমার বাবাও আর আইবে না। কেন? আমার বাবা আর আইবে না। কেন নিয়ে নেবেন না? বৌমা, বৌমা আমি চল না। কেন? বসুন। হরিপদকে বলো আমার বন্ধে অত বড় ফাঁকে না। গুরুদেব আপনি কোথায় যাচ্ছেন? মিনিসে শুধু গুরুদেবকে খাতির করবে। কেমন দিয়েছি আজ জীবন আসবে না। হরিদাসী তোমার ঝাল বাটা হলো? আরে কখন ঝাল বেটেছি। আচ্ছা গুরুদেব কই? আর বলো না গো, কি বলবো, তুমি তো মাছ ধরতে চলে গেলে গুরুদেবের জন্য, আর ওই গুরুদেব আমি ঝাল বাড়ছি আর বলছে বৌমা ওই নোড়াটা একবার দাও, আমি একটা জায়গায় প্রতিষ্ঠা করবো, দিয়ে শিবের পুজো করব। আমি বলছি এই নোড়াটা কি করে দিই আপনাকে? বলছে না মা ওটা দিতেই হবে। তাই গুরুদেব দিইনি বলে গুরুদেব রাগ করে আমাকে অভিশাপ দিয়ে চলে গেল। কেমন বদমাশ মেয়ে বলো দেখি। চি 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 আমাকে মহাপাপে লিপ্ত করবে। হ্যাঁ অভিশাপ দিল। গুরু ভক্তি থেকে মহাপাপে লিপ্ত করবে এই মেয়ে ছেলেটা। আমি কি নোড়াটা একবার দিলি না কেন বাপু? কি করে দেব? নোড়া কি দেওয়া যায়? ঝাল বাড়ছি আর সেই সময় গুরুদেব বলছে মা দিতেই হবে নোড়াটা। আমি বলছি না গুরুদেব এই নোড়া আমি দিতে পারবো না। কি করবে? আমি ওই গুরুদেবকে এই নোড়া দিয়ে দেবো। আমি এই নোড়া গুরুদেবকে দিয়ে দেবো। গুরুদেবকে এই নোড়া দেবে? হ্যাঁ দিয়ে দেবো। ওকে দিও না। হ্যাঁ আমি দেবো। ওকে দিতে হবে না। দেবো। ও দিতে হবে না, নেবে না আর নেবে না। গুরুদেব আচ্ছা নাকি চলে গেছে রাগ করে। দিকে গেল? এই তো সজ্জা চলে গেল এইদিকে। হ্যাঁ ওকে দাঁড়াও গো। আসুক গুরুদেব। কেমন এইবার বাঁশ দিয়েছি, এইবার ওর নোড়া ওর পাছাতে ভরে দেবে। ওকে গুরুদেব নিতে পারবে না, দাঁড়াও গো আমি যাচ্ছি। গুরুদেব খিরে
নোরা। এইবার দেবে আমার হাড় গুঁড়ায়। ওরে তুলে শালা। ঠাকুর মশাই এই নোরা, ঠাকুর মশাই আমরা সেই নোরা, সেই নোরা, ঠাকুর মশাই আমরা সেই নোরা। তুমি সব্যনাচি তাড়িয়ে দিয়েছো, এই নোরাটো কেন দাও নাই? আমি বলেছিলাম আমার গুরুতে বড় ভক্তি, তাই তুই নোরাটা না দিয়ে আমাকে মহাপাপে লিপ্ত করলি গো। তুমি নোরা তো দেবে। হ্যাঁ গো, গুরুদেব নোরা নেবে না। নোরা নেবে না? না। আমার ধর্ম অবতার চলে গেল গো। ওগো তোমার দোষেই গো। তা বেশ, গুরুদেব যখন চলেই গেল আর কি করা যায়। সেই তো। হ্যাঁ, পারলে একটু গান শোনাও কেন তুমি আমাকে? অনেক দিন তোমার গান শুনি নাই। হ্যাঁ গো, হ্যাঁ গো হরিদাসী, একটু গান করো। গান শোনাবো। একটু শোনাও, যা ভালো লাগে। ওই পিরিতের গান ভালো হয়। ওই পিরিতের গান হোক। আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সঙ্গে মিলনেরই সাথ জাগে বন্ধু কোন যৌবনে, মিলনেরই সাথ জাগে বন্ধু। এইটুকু মন আর কত আশা, শুধু যে চাই তোমার দর্শন। ওগো বুকেরই ভিতর এইটুকু মন, মন চাই শুধু এই দর্শন। জানি না কি পূর্ণ হবে কেমনে, জানি না কি পূর্ণ হবে কেমনে, মিলনেরই সাথ জাগে
নমস্কার গুরু শিষ্য টেলারটা এখানেই শেষ হলো। শ্রী দর্শক মণ্ডলী, আমাদের অধীর মণ্ডলের ছোট্ট নাটিকা কৌতুক নাটিকা আইটেম এটা শেষ হলো। ফিরে আসছি আবার গানে গানে গানের ডালি অনুষ্ঠানে। সেই গানের ডালিতে এবার গান শোনাতে আপনাদের সম্মুখে আসছেন মাস্টার গোপাল। সর্বপ্রথম গাইব ছবির নাম প্রণামী তোমার। এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া তোমার খেওয়ালে গড়া মানুষ যে তাই গাই গো তোমার প্রণাম। অধীর মণ্ডল দুর্গা দুর্গতিনাশিনী মা গো, শুনলাম নাকি সাবনুনায় মেলা বসেছে। সাবনুনায় মেলায় বিরাট বেচা কেনা, যে যায় তা লাভ হয়। চলে গেলাম সাবনুনা। আমার বাড়ি আকর্ষণের মেলায় বেচা কেনা হয় নাই। তাই এই মেলায় আমাদের জাতি হচ্ছে গিয়ে আমরা পরামানিক। আমরা সারা জীবন পড়ে থাকলাম, জীবনে উঠতে পারলাম। সামনুনা মেলায় যাই। এই সামনুনা মেলায় আমাদের জাতি ব্যবসা হচ্ছে গিয়ে চুল কাটা। আমার সেলুনে যে চুল কাটবে তার বগল কামানো ফ্রি, আর যদি বগলের চুল না থাকে অন্য জায়গার চুল ফিরে। ও তুই কাটবি নাকি? হর হর মহাদেব হর গৌরীর মেলা, এ মেলায় পেট ভরবি। দুর্গা ওরে ভাই, একটা ধূপকাঠিও নাই, একটা ধূপকাঠি নাই যে বহনি করবো কি করিয়ে? ধূপকাঠির পয়সা নাই, বিড়ি দিয়ে ধূপকাঠি শুরু করে। বিড়িটাই তো ধুমো, এও ধুমো সেও ধুমো, ও ধুমো সেন্ট এ ধুমো গন্ধ, বিড়ি দিয়ে লাগিয়ে দিয়ে। আহা, জয় মা গণেশ। না মা গণেশ লাই বাবা গণেশ। বাবা গণেশ অন্যজনের সেলুনে বাদ দিয়ে আমার সেলুনে আইবা। যেন প্রত্যেক মানুষের দাড়ি বেরোয়, মেয়েগুলার বেরোলে আরো ভালো হয়, তাহলে তো ডবল কামাইতে পাবো। আরে বিড়ি খাইলি নাকি? পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো, পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো, পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো। বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পোঁতে বেই ওই ধুমো, পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো, পরাণের বিড়ি রে।
বিড়ির ভিতরেতে মশলা ভরা, ও বিড়ির ভিতরেতে মশলা ভরা, কেন তোর বাইরে পাতা জরা, পরাণের বিড়ি রে, তোর পাছায় কেন সুতো, পরাণের বিড়ি রে। ওরে বিড়ি তোরে বানতে গেলে, ওরে বিড়ি তোরে বানতে গেলে সব জায়গা বাদি মুখে মারে গুঁটো, পরাণের বিড়ি রে, বাছাই কেন সুতো, পরাণ। বগলে চুল, কিসের চুল? বগলে চুল, বগলে চুল তোলো, হয়ে যাবে, সব হয়ে যাবে। ওই লাইন 15টার পর লাইন, শালো এসেই কাটতে গিয়েছে, 15টার পর কাট না, সেই বাজে তাও 15 বগলে চুল কাটবো, আমি তো কেটে দেবো রে শালা। বগলে চুল কাটবি কাটবি, থোড়ের চুল কাটেই না, তাহলে থোর সহ্য কাটা পড়ে যাবে। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো, পরাণের বিড়ি রে। না ভাই না, সামনে মেলায় খদ্দের আছে, দেখো লাইন চলে গেছে, শালা দাড়ি কাটা বাদি বগল কাটতে চলে আই। উরি বাবরে বাবরে বাবরে, আমার এই সেলুন সাংঘাতিক সেলুন। না না, শুনলাম সামনোলায় মেলা বসেছে, আমার এই ব্যবসা সামনোনা মেলাতেই যায়। 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় সারা জীবন বসে খাবে? এই শালা কি ব্যাপার ভাই? 50 টাকায় সারা জীবন বসে খান। শালা তা তো ভালোই হইল। ও ভাই গেল 50 টাকায় বসে খান, 50 টাকায় বসে খান সারা জীবন? হ্যাঁ সারা জীবন, কোনো কাজ করতে হবে না? না কোনো কাজ করতে হবে না। ভাই তোর কোথা প্রণাম করবো রে, এই শালা দারুণ ব্যবসা তো। 50 টাকায় সারা জীবন বসে খাবো, ভালোই হইলে বহনি যা হবে হোক। 50 টাকা দিয়ে একখানা কিনে নিলি নাকি? এ ভাই গেল 50 টাকা লাও ভাই, এই লাও 50 টাকা ভাই, এখনই 50 টাকায় শালা সেলুন বন্ধ করে দাঁড়াও। 50 টাকায় সারা জীবন বসে খেতে পাবো, শালা দারুণ জিনিস পেয়েছি। সামনে না মেলা 12 মাস হোক, 12 বছর হোক। এই যে দাদা ও 50 টাকায় সারা জীবন বসে খান। হ্যাঁ ভাই কি বলছি? 50 টাকায় সারা জীবন বসে খান, মানে এই যে 50 টাকা দাম, চেয়ারটার দাম 50 টাকা। এতেই বসে বসে সারা জীবন খাওয়া, এই শালা আচ্ছা কানে মূল্য দিলে রে। এই শালা তাই বল চেয়ার লেন 50 টাকায় বসে, তা বলছে না 50 টাকায় সারা জীবন বসে খান। শালা এই পয়সা থাকবে না রে। বসে খাবেন না, এই যে চেয়ারে বসলেন, এই যে বসলেন, সামনে খাবার নেবেন, সারা জীবন বসে খাবেন। আর বোঝাইতে হবে না ভাই, তুই শালা চরম বুঝইলি আমাকে। ও 50 টাকা জল গেল রে আমার, সারা জীবন বসে খাই দিলি রে। শালা আমি না পিড়ে বাচ্চা, আমাকে চিটিং বাজি। শালা যাকে একটা কাজ হইল আমার, আমার সেলুনে একটা চেয়ার নাই, এই চেয়ারে লোককে বসাবো আর কাজ দিব নাকি? ছি 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 যে চেয়ার, ছি 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 রে চেয়ার, ছি ছি। সারা 50 টাকায় আমায় কোথা বসিয়ে দিল্লি, ছি 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 রে ছি ছি ছি। শালা কাটবো বলে লাইন দিয়ে সব পালিয়ে গেল নাকি? না যে একবার কেটে সে তো পালিয়ে গিয়েছে। দুর্গা দুর্গ না আসেনি মা, মা গো মা, মা রে
চলো বহুদিন পর বোম্বে থেকে বাড়ি ফিরে এলাম। বাড়িতে মা বাবা জানে না যে আমি বোম্বে কি কাজ করি, কিন্তু আমাকে এমন ভাবে সেফ সাইড যেতে হবে যেন মা বাবা বুঝতে পারে যে ছেলে আমার বিশাল চাকরি করে। কিন্তু গ্রামে যে ঢুকবো, ঢোকার আগে চুলটা একটু সাইজ করে নিতে হবে। এটা তো সেলুন, দেখি এ ভাই সেলুনে কে আছে? সেলুনে তোর বাবা আছে, সারা 50 টাকা আমাকে বসিয়ে দিয়ে গেল রে। আগে সেলুনে কে আছে ভাই? সেলুনের মালিক আছে ভাই, আমি সেলুনের মালিক। ও আপনি তাহলে সেলুনের মালিক? আগে তো আমরা কি আমাকে সেলুনের বাগান মনে হচ্ছে নাকি? না না তা নয়, মানে চুল টুল কে কাটে আমি সেটা জানছি। চুল টুল কে কাটে? না আমি চুল কাটি, কিন্তু চুল কাটতে পারবো না। আরে ভাই তুমি বুঝবে না এসব, মানে ডবল ডবল কথা বলে লোক। না না চুল বটে, আমি টুল তো কি জিনিস জানি না। চুল আবার টুল কি রে ভাই? টুল মানে এই দাড়ি, আগে চুল দাড়ি চুল টুল। ও তা চুল দাড়ি তাই বলুন না, চুল টুল আমি মুখে যে ভেতরে ঝুলছে সেইটাই হয়। আরে হ্যাঁ শোনা রে ভাই, বাংলা ভাষার মানে বোঝো? ওই যে চোখ চুল টুল আবার কি কাটতে কি হয়ে যাবে ভুল। আগে তা ভাই শোনো, বলুন। আমি এতদিন বোম্বে ছিলাম। বোম্বে গম ভুঁয়ে কি করছিলেন? গমের সঙ্গ ভুঙ্কি দেয় না পুঙায়? আরে না ভাই, বোম্বে ছিলাম। বোম্বে বোম্বে আমি বোম্বে থেকে আসছি। কোথা থেকে? বোম্বে থেকে আসছি। বোম্বে আবার কোথা? বোম্বে। বোম্বে? হ্যাঁ সকালবেলা মুছতে এলাম। তাহলে কি বলবো, আমি 3 দিন ধরে ট্রেনে যে বাসছি, তুমি সকালে মুতে এলে তার মানে? আগে হ্যাঁ গো। আরে ভাই কোথায় মুতে এলে তুমি? ওই তো কে বলে ভুল হয়েছে। ও গম ভুঁয়ে, গমের ভুঁয়ে। গম ভুঁই নয়, বোম্বাই। বোম্বাই মানে বোম্বে থাকি। ও সেই বোম্বে, এই একটা গান গেয়েছিল, বোম্বে কাঁপিয়ে হ্যাঁ আমার হবে বিয়ে, বোম্বে কাঁপিয়ে এসেছি। কোথায় এসেছো? এই সাবনাতে। ঠিক আছে ঠিক আছে, শোনো ভাই। না হ্যাঁ কও না। তোমার কি কাটতে হবে? বলো না। বলো না। বলছি বলছি, বলো। শোনো ভাই, ভাই আমি যখন বাড়ি এলাম তোর বাড়িতে সবাই যেন গ্রামের লোক বুঝতে পারে আমি ভালো সার্ভিসম্যান, সার্ভিস করি। তাই আমার চুলটা একটু ভালো করে সেভ করে দেওয়া যাবে। আপনি কি করেন? আমি সার্ভিসম্যান, সার্ভিস করি। ও ষাট বাপ দিয়ে কাছেন নাকি? আরে না ভাই, চাকরি করি, চাকরি চাকরি। তাই বলুন, সার্ভিসটা বা কি ভাষা রে ভাই? কি করে বুঝবে পরামানিক তুমি? আগে যাক ভাই শোনো, পরামানিক নাই, লাপিত। তা ভাই যাই হোক, তুমি হচ্ছে নাপিত। আগে আমার চুলটা তুমি ভালো করে কেটে দেওয়ার জন্য মানে ফ্যানটা লাগে দেখে যেন মনে হয়। অত শেখাইতে হবে না। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে কে চুল কাটে নাই। কে কে কেটেছে? দিয়েছি গো সামনে না, বাবু পাল। বাবু পাল এই সেলুনে? বাবু পালের চুল কে কেটে দেয়? কে? হ্যাঁ বাবু পালের চুল কে কেটে দেয়? বাবু পালের চুল কে কেটে দেয়? কে কেটেছে? তা আমি জানবো, যেখানে গেলে শেখো শেখো। তুমি যা ভাব বলছো আমার মনে হচ্ছে তুমি হয়তো কেটেছো তাই। না না, আমাকে কাটতে দেয়। অত পয়সাও দিতে পারবে? ও সস্তায় বাটি খোঁজালো। কিন্তু আমি ভাই সস্তা মস্তা বুঝি না, চুল ভালো কাটলে যা চাইবে তাই দেবো। বসুন। বসবো তো মানে, তুমি কত রকম কাঠ জানো শুনি? আগে আগে বলুন, তোমার কাঠ কত রকম, কি কি কাঠ আছে শুনি? আগে বলো। আপনি কি কাঠ নেবেন? তুমি কি কাঠ জানো আগে দেখে আমি কোনটা পছন্দ। আগে আমি 5 রকম কাঠ জানি। 5 রকম? আগে যেমন কি কি? আগে প্রথম কাঠ হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? ও ধরবার ছাড়বো। ও ভালো হবে না। হবে। তারপরে হচ্ছে কি ভেড়া কামান। ভেড়া কামান মানে? টুটিতে পা দেবো, কাটবার আপনি ভ্যা ভ্যা ভ্যা। শালা আমাকে মেরে দেবে রে। ভাই এ কাজ চলবে না, আরো ভালো। আরো ভালো? হ্যাঁ। তারপরে মনে করুন রক্ত কিনকিন ওল ছাড়ানো, ঔ সারানি কামান। রক্ত কিনকিন ওল ছড়ানো, ঔ সরানো, সে আবার কি কাঠ ভাই? আগে আমরা মাথা কেটে নেবো।
গরম জলে ফেলে দেবো, ওল ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো, মাঝে রক্ত কিনকিন করবে আর ওল ছাড়ানোর মতো ছেড়ে থাকবে। ওই জন্য এর নাম রক্ত কিনকিন ওল ছাড়ানো ঔষরানি কাম। চলবে না, চলবে না। আগে আমি যে কাজ বলবো সেই কাজ জানলে কাটবো না পালাবো। আরে বলুন কি কাজ চাই? আমার চাই বচন কার্ড। বচন বচন, আমি তো বচন। বচন কার্ড তাহলে পাচন লাগবে, এই পাচন লাগবে। পাচন কি হবে? বচনের চুল ছাড়ো ছাড়ো, তাহলে চুল করে তো বাঁচাইতে হবে। বাঁচাবার সময় আলোরা লারা খুঁজিয়ে পাওয়া যাবে না, বাঁচিয়ে দিতে হবে। আমি পাঁচায় দুবার দেবার না ভাই না, ওই মানে বচন কার্ড আমার দরকার। বচন কার্ড দরকার। চলবে? বসুন। পারবে তো? আরে কার্ড দেখে নেবেন। যে আগে বাকিতে যে আমার সেলুনে সে সবাই এ ধারে কাছে আসে না। এই কেন ভাই আসে না কেন? ভালোকে গেছে দিয়েছি। ও মানে এমন সুন্দর গেল আর চুল বেরোই নাই তো। সে কি? হ্যাঁ, বারবার পয়সা খরচা করতে হবে না, শুধু কার্ড দেখে নেবেন। আমি ওসব বুঝে না, বচন কার্ডটা লাগাও। আগে ওই যে আলু অর্জুন, আলু অর্জুন ও চুল কার কাছে কেটেছিল? আলু অর্জুন। ওই আলু অর্জুন। আলু অর্জুন পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। এই ভাই আলু অর্জুন পুষ্পরাজ মানে? ওই আলু অর্জুন আমার কাছে কেটেছিল। তোমার কাছে? হ্যাঁ। ও তাই বুঝি। হ্যাঁ, দিয়ে নাচছিল না ওর বউটাকে, নায়িকাটাকে নিয়ে। মুখে ব্যথা গো। অত ভেঙে পড়লে হয়? তুমি যে কথাটা দেখালে, শ্বশুর বাড়ি যে যান একবার আপনার বউ মুখ কেছে মুখ হবে না ভাই। তাহলে ওই যে কেটে দাও তাহলে পছন্দ পছন্দ কার। শালা সারা জীবন বসে খাও, এ শালোকেও বসে খাও ভাই। বসুন বসুন। তাহলে আপনার বচন কাঠ। হ্যাঁ, মাথায় উকুন টুকুন নাই তো? ভাই বোম্বে থাকে আমি। আগে বোম্বে ছিলাম, বোম্বে। না, বোম্বের উকুনটা একটু মোটাই হবে। লাগাও। হ্যাঁ হ্যাঁ, ভালো। চুল কাটবেন তো? হ্যাঁ, শুধু চুল? আরে এখন চুলটা কাটতো তারপর দেখছি। ভাই এটা কি? এর নাম কাঁচি। বাবারে এত বড়? আগে আমার ছোটখাটো কারবার নাই। ওই কাঁচিতে কাটবে? হ্যাঁ, এ ধান কাটাও হয়, চুল কাটাও হয়, দরকার হলে গাছ কাটাও হয়, দরকার হলে আমরা গোড়া কেটে দেবো। ভাই আমি চুল কাটবো, এতে আমি চুল কাটবো না। ওরে বাবা রে, এই শালা কাঁচি, ও বাবা রে কি কাটছে? শালা সকালবেলা বনি খদ্দের কেমন কাটবেন? কি কাটবেন? বলি খদ্দের বলে তোমার অত বড় কাজ চুল কাটতে হবে? শুনুন মশাই, কি সকালবেলা বনি খদ্দের ই আর কি করেন না? আমি আর কি করছি? ঢুকে দেন যখন কাটতে হয়। আমি কাটবো না। কাটবো না। আমি কাটবো না। আমি কাটবো না। কেটে দেখুন, তারপর বলবেন। কেটে দেখুন। এইভাবে লইলে কেটে যাবে না। আমি কাটবো না, পালাবো আমি।
দিক দিক শালার লিগে আমার গরম ধরে গেল গো। এমনি এমনি কাটা হবে না তো। তোয়ালে লাগবে, পয়সা বেশি লাগবে। এ ভাই তোয়ালে কোথায় ছিল? আমেরিকায়। এ বুশ কেটেছিল, দিয়ে ওর কুশ কেটে বেরিয়ে গিয়ে যা তা বলবেন না, এটা হচ্ছে তোয়ালি। একবারে খাপের খাপ, এইবার বুঝবি বাপ। আরে ভাই কেটে রাখেন। আরে কতজন বাবু পালকে জিজ্ঞেস করে কি কাট দিস। কি হলো বড়দা? কানটা কেটে গেল। চুলের ভেতর বা কান আছে নাকি? হ্যাঁ, চুলের ভেতর কান আছে নাকি? তা আগে বলবেন তো যে আমার এখানে কান ভরা আছে। যা শালা কানটা বেশি যায় নাই, হাত ধুয়ে গিয়েছে। এই শালা সেলাইও নেবে না রে। দেখি শালা চুলটা একবার মনে হয়েছে শালা ঘুম কাটা করতে হবে। চুলের গুঁড়া বটে বাবু। কাজ করুন, না না কাজ করুন, আমি এই মাথাটা কেটে দিচ্ছি। এইটা কেটে দিই, দিয়ে রেখে দিচ্ছি। আপনি বাজার করবেন, দিয়ে আমার মাথাটা নিয়ে বাই চলে আমি সেভ করে রেখে দেবো। মরিদান যাবেন কিন্তু মাথাটা তো সেভ হবে। এদিকেও কান আছে, যা শালা ছাত্তু লেগে গেছে। এই শালা কান ছাত্তু লেগে গেছে। দাড়ি কাটবেন নাকি? জল দেবো না ক্রিম? তোমার এই সাবান ক্রিম এসব নাই? হ্যাঁ সাবান আছে তো, একটু পয়সা বেশি লাগবে। দেবো? হ্যাঁ দেবেন তো। মার্গো এ মার্গো লড়িবা তো মারিব, এর নাম মার্গো। হ্যাঁ এই তো বেরাস। এ বাংলা বেরাস।
এ যেখানে সেখানে হয় নাই, লঘুর জমিতে। পয়সা দেবেন, আপনি তো মাংনি নেবেন না, আমি তো কম দেবো না। না না, আপনি তো কম দেবেন না, তখন বলবে ফের না দেয়। অতুল বেশি লড়িয়েন না, শালা মুখ দিয়ে ফের না বেরোচ্ছি, শালা মুখে দাঁড়াবে নাকি? কি হইল? নাক কেটে গেল। আপনার নাক যা বাঁচতে লেগেছিল একটু কেটে গেলে ক্ষতি। শালা নাক শালা নাক বড় কত রে? নাকের চুল উমরি, আপনার নাকে ঝোপ ঝোপ চুল হইয়া, তখন বলবে শালা পয়সা কম দেবো, নাকের চুল কোটা উমরি দি নাকি? শালা নাকের মাংস সহ্য দি, নাকের মাংস উমরি। পয়সা দেবেন, আমি কম মাল আনবো, কম মাল নেবো। আগে ফটকির রে চিমিনে ভাটায়, লাভপুরে ফুল্লুরা ভাটার আমার। এত মোটা মাল কেন বলেন দেখিনি? দু চারটে দাঁড়িয়ে এড়িয়েছিল, একবারে ঘষিয়ে তুলিয়ে দিই। এই যে ভিক্স 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 যে সেলুনে পাবেন, বোম্বে বোম্বে মাল পাবেন কোথা? পয়সা দেবো, পয়সা দেবেন আপনি, আমি কি মাংনি নেবো? আপনি কি মাংনি নেবো?
হচ্ছে মেসেজ। এত সময় কোনো সালা দেবে না, দেবে? আয়না 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 কই? আয়না নাই। পয়সা দিয়ে মাল নেবে তালিকা নেবেন না তা আমি নিজেই লি। এই ভাই তো আয়না নাই, আয়না থালাতে জল দেবো দিয়ে মুখ দেখিয়ে দেবো। আয়না নিতে একটা কার্টুন নেই, একটা খদ্দেরই দিন চালিয়ে দেবো, সারা জীবন বসিয়ে খা লে শালা খা। আগে ভাই দেন দুর্গা দুর্গা না সামনে না মেলায় লাভ হবে বাবু। তাহলে ভাই ভাই সত্যি সেলুন বালা বটে তুমি? তবে হ্যাঁ, ওই যে প্রথমে বলেছিলে যে একবার যে আসবে সে আর বাবার কালে আসবে না। আইবে ভালো সেলুন। তাহলে আসি ভাই, নমস্কার। দাদা শুন, আপনাদের বাড়িতে কেউ থাকলে এই পয়সা পয়সা দেন। কিসের পয়সা? এই দাড়ি কাটা। এই কাকে বলছো ভদ্রলোকের ছেলে? আমি তোমার দাড়ি চুল কেটেছি? হ্যাঁ, ফালতু কথা বলছো তুমি। আমি ভদ্রলোকের ছেলে, কার চুল দাড়ি কেটেছে? আমি পরামানিকের বাচ্চা। খুব সাবধান। এই সাবধান, আমি চুল দাড়ি কাটিনি। এইবার কাটা বইবে, এইবার কাটা বইবে। এবার হাতে যাইছিলাম হচ্ছিল না, এবার শাবল। এই তোমার পাছা দিয়ে যাবে। না না ভাই, আমি একটু তোমার সঙ্গে মজা করছিলাম। আমার মজা করার জায়গা যা। হ্যাঁ, তাহলে কত হয়েছে বললে? আগে বলো কত, হিসাব করো। হিসাব সেলুন ভাড়া 50 টাকা। সেলুন ভাড়া 50 টাকা। 50? আপনি যা বিরক্ত করলেন না। না না, বেঞ্চি ভাড়া 10 টাকা। 10 টাকা। কত হইল? 60 টাকা হইলো। 60 টাকা। কাঁচি ভাড়া 20 টাকা। শালা কাঁচি ভাড়া লাগবে নাকি? হ্যাঁ, কাঁচি ভাড়া 20 টাকা, 90 টাকা হলো। 90 টাকা। খুর ভাড়া ওটাও লাগবে 100 টাকা। খুর ভাড়া 100? বাস 190। তাহলে কত হইলো? 190 হইলো। আর এই যে চামুটি ভাড়া ও 10 টাকা ধরলাম। বেশ, সব মিলিয়ে কত হয়েছে তাহলে? সব মিলিয়ে 500 টাকা। 500? আমি এক বাজাকে লোবো, সে আগে আইবে না। টেনশন করে কোনো ব্যাপার নাই, টাকা নগদ দিতে ভদ্রলোকের ছেলে। দিয়ে দেন। তাহলে আগে আসি তাহলে, বাই বাই। বাই 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 বাই। আবার যেন বাই বাই। কি হলো ভাই? বাই বাই। কি হলো? আবার টাকাটা দে ভাই। টাকা দিইনি? এই শালো খেয়াল নাই। খুর বার করবো না না, আমি টাকা ধরো, তুমি টাকা। চেনা চেনা লাগছে। লাগবে জি, টাকা দেওয়ার সময় কতজন নাচিয়ে নেবে। এই না, তোমাকে কিন্তু চেনা চেনা লাগছে। শালা টাকা দেবার ভাই এখন কি নাচে না লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? চিনতে পেরেছো? টাকাটা দাও। এই আর টাকা দিচ্ছি, টাকাতে কি আছে? টাকা মানুষ আসতে আসছি যেতে আছে, টাকার জন্য আমি বিদেশে ছিলাম, টাকা রোজগার করে বহুত টাকা এনেছি। অত লেকচার শুনতাম না, টাকাটা দাও। আরে ভাই, পরিচয় হয়ে যাক। কিরকম? তুমি আমায় চিনতে পারছো? তুমি আমি চিনতে পারছো? তোমার নাম কি বলো তো? আমার নাম কি নাম? আমার নাম টাকা দাও। দেবো দেবো। তোমার নাম কি? কি নাম বলো তো? আমার নাম টাকাটা দাও। ঠিক কথা বলো। দিচ্ছি দিচ্ছি। আমার নাম হচ্ছে ক্ষুদিরাম।
বৈদ্য টাকা দেবার ভাই খুঁজ টাকা দিচ্ছি ক্ষুদিরাম, তুই আমার চিনতে পারলি না ভাই? আরে এই হয় কি বন্ধু, ছি 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 ছি, তোকে ছেলেবেলা দুজনে মিলে কত একসঙ্গে হেসেছি খেলেছি, সেই পায়খানা করতে গিয়ে বিড়ি খেতাম, তোর বাবা মারতো আমার বাবা মারতো, স্কুলে যেতাম না, মনে পড়ছে না? আমি সেই গুরুপদ। আরে গুরুপদ, টাকাটা দে ভাই। টাকা দিছি রে ভাই, টাকা দেবো, টাকা না দিয়ে হ্যাঁ ভাই, গুরুপদ হরিপদ যে হবে টাকাটা দে ভাই। টাকাটা দে। খুঁজো ক্ষুদিরাম, টাকাটা দে। আমার চিনতে পারছি না কে? আমি তো সেই গুরুপদ। আরে সেই ছেলেবেলা দুজন মিলে একসঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে সেই যে খড়ে পালি করে বিড়ি খেলাম, তোর বাবা ধরে মারলো, আমার বাবা ধরে মারলো, স্কুলে গেলাম না, মনে নাই? আরে আমি বোম্বে চলে গেলাম তোকে ফেলে দিয়ে। আরে গুজো না কে? আরে গুজো, তুই আমার গুরু পদ্ম হয়ে গেছি। আরে খুঁজো, তুই ক্ষুদিরাম হয়ে গেলি। কিরকম হইলো? এই তো বলো, আমি এই জন্য বলে ভদ্রলোকের ছেলের সঙ্গে মেলামেশা করতে হয়। আমি চুল ফুল কেটেছি। ছোট লোক, আমি চুল ফুল কেটেছি, হাতটা দিলে কেমন হবে? এবার পাটা দিলাম, পাটা পরিষ্কার আছে। হাই তারপরে তাহলে বল, গুরুপদর সঙ্গে বন্ধুত্ব তোর? হ্যাঁ ভাই, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। হ্যাঁ। কেমন আছিস ক্ষুদিরাম? আর ভাই কেমন থাকবে? কেন, কি হলো ভাই? টাকাটা দিলে ভালো হয়। আরে টাকা দেবো না, টাকা ধর। হ্যাঁ 500 টাকা তো? হ্যাঁ। না, আচ্ছা তো তোর বাড়ির তোর মা বাবা সব ভালো আছে তো? মা বাবা মরে গেছে রে। মরে গেছে? ভাই আমি বিয়ে করেছিলাম। হ্যাঁ আমি তো জানি, তোর বিয়ে তো আমি দিয়েছিলাম, সে আমি বন্ধু গিয়েছিলাম বরযাত্রী। তো সে বউটা কেমন আছে বল, বউটা কেমন আছে বল? রাক্ষসরে মেয়ে বিয়ে করে রে। কেন, কি হয়েছে? রাক্ষসরে মেয়ে আমার বিয়ে করে। আরে হলোটা কি বলবি তো? সে বলতে পারবো না। না না, কি হয়েছে বল? হাই, বিয়ের পরে অষ্টমঙ্গলায় হ্যাঁ আমি তো পরামানিকে ছেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলাম, শ্বশুর বাড়ি গেলি খালি হাতে। আমার শাশুড়ি তো খুব মেজাজ খারাপ। এই খাইলে তো মানে মিষ্টি ফিষ্টি নিয়ে যায়নি? আর বলিস না, শাশুড়ি বারে বারে বিক্রি বিক্রি করছে। হ্যাঁ আমার বউকে তো কাছে আসতে দিচ্ছে না। বেশ। সন্ধ্যেবেলাতে আমার শাশুড়ি আমার বউর নাইটিটা পরে দাঁড়িয়ে আছে। আরে ভাই, তোর শাশুড়ি একটা বুড়ি মানুষ, তোর বউর নাইটি পরে দাঁড়িয়ে আছে? আমার শাশুড়িটা আমার বউটাই 1 বছরের ছোট বড়। 1 বছর নয়, 1 বছর ওই রকমই বটে। না না, আমার 19 বছর। হ্যাঁ, এইবার হ্যাঁ। আমি মনে করেছি। কি মনে করলি? নাইটি পরে আছে তো তুই সন্ধ্যাবেলা বাড়ি ঢুকলে তা আমি মনে করেছি শাশুড়িকে? সে আর বলতে পারছি না। না না, বল বল। শাশুড়ি কল তলাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি করে কল টিপ। ওই নাইটি পরে মনে কর তুই শাশুড়ি, আমি জামাই, তুই কলটাতে চাপা কল দিচ্ছে। আর আমার শাশুড়ি কি করলো তোর শাশুড়ি শেষকালে? পরাম করে খুঁজে হ্যাঁ হ্যাঁ বলছে, হারে বৈতু, হ্যাঁ, তোকে হ্যাঁ বৈতু, মামাসি জ্ঞান না তোকে বলছে? আমাকে বলছে। তারপর আমি বললাম, আমি ছুরি। আম ছুঁড়ে দেবো, আই এম সরি। বলছে, দাঁড়া তোকে ছুরি। শেষকালে আমাকে মেরে তো 12টা বাজিয়ে দেবে। শাশুড়ি ভদ্র বটে। হ্যাঁ, ডগ দিকে ধরে গোড়া দিকে বসিয়ে দিই। ভাই তারপর আজ 12 বছর হইল শ্বশুর বাড়ি ত্যাগ। চলে রে। আর দেখতে পারলাম না ভাই। কিন্তু হ্যাঁ ভাই, কিন্তু তোর বন্ধু আছে, তুই নাই ভুল করেই ফেলেছিস। তোর শাশুড়ি তোকে বাড়ি থেকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিল, আর নীরবে সহ্য করলি তুই। ভাই
তোর এই বন্ধু যদি থাকতো সহ্য করতে হতো না। আমি যখন বোম্বে থেকে এসেছি, আরে বদলা নেবো, বদলা। সিগারেট খা, বুদ্ধি বের কর। টাকা কত নিবি? টাকা জানি কি নে, সিগারেট খা না, আগে বুদ্ধিটা বের করে আমি, পরে খাবি নে। কি বুদ্ধি বার করবি ভাই? আচ্ছা ভাই কেস করবি? কেস নয়, পার্টির লোক বদলা নেওয়ার জন্য আমি তো তুই আর আমি দুইজন মিলে একসঙ্গে তোর শ্বশুর বাড়ি যাবো। আমি এক্ষুনি যাবো, তোকে সঙ্গে করে নিয়ে তোর শ্বশুর বাড়ি ঢুকিয়ে দেবো। তোর বউকে যদি তোর সঙ্গে না এনে দিতে পারি, তাই মিছেই আমি তোর বন্ধু। বল সত্যি? আমার রাগে গা করে সত্যি কথা। এনে দিবি? এনে দেবো। তুই আমার বাবার কাজ করলি রে। বন্ধু বান্ধব ওসব বলে। ওরে ভাই, হ্যাঁ হ্যাঁ বল। সিগারেট খা, সারা জীবনে যা ইনকাম তোকে দেবো। হ্যাঁ, পরে খাবি, পরে খাবি। কি বাবা ঠেকাইছিস না কেন তুই? আরে সিগারেট তো খেলেই হবে, হ্যাঁ। কিন্তু যা বলেছি আমার ব্যাগে এক ব্যাগ টাকা আছে। জানি কি চাকরি করে টাকা ব্যাগে করে নিয়ে এসেছি। 10 কেজি মিষ্টি কিনবো, নিয়ে যাবো 10 কেজি। না, 10 কেজিতে হবে না। সামনে না দোকানগুলো সব তুলে দিয়েছ, দিয়ে শ্বশুর বাড়িতে বসাবো, ভাজাবো আর খাওয়াবো। তাহলে চল। চ। তাই নিয়ে যাবো একটা ময়রা, নিয়ে যাবো সঙ্গে করে, বলে মিষ্টি ভেজে দাও। 10 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়। 10 প্যাকেট সিগারেট। হ্যাঁ, না 10 প্যাকেট হবে না, তবে এক লরি দিয়েছ। নিয়ে যাবো। একবারে রাক্ষস আর ধুমোতে ভরিয়ে দেবো। না, এক প্যাকেট সিগারেট কিনবো, ঠোল, খালি ঠোল। হ্যাঁ, একটা খাবো, 5টা ঠোল ছিঁড়ে ফেলবো। দেখো বলবে না জামাইরা খেয়েছে বলে। সেলুন বন্ধ করে দে। সেলুন বন্ধ। তাহলে কোথায় যেত তোর শ্বশুরের নাম দিলে কি ভাই মনে নাই? এই তো ভাই ধরবো। হ্যাঁ হ্যাঁ, একবারে আকর্ষণ। রাকেশ্বর না? হ্যাঁ, তাহলে বাসে যাবি না ট্রেনে যাবি? বাসে ট্রেনে যাবো কেন? তবে এখান থেকে বাসে যাবো, হ্যাঁ হ্যাঁ লাভ বুড়ো ট্রেনে চাপবো, যাবো। দিয়ে হেঁটে কঙ্কালি তলা, হ্যাঁ, কঙ্কালি তলা থেকে নদী পেরিয়ে চলে যাবো। তাই হবে। তাই চল। চ চ বন্ধু, বন্ধু বল। সিগারেটটা দিলে পারতিস। হ্যাঁ, সিগারেট খা, নে একটা খা। ওরে ভাই, সিগারেট খেলে হবে, এখন খাওয়া যা, পরে খাওয়া দাওয়াই। সিগারেটটা পরেই খাবি। চ, মিষ্টি নিবি তো? হ্যাঁ নেবো নেবো, তোকে বন্ধু আমি, তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। মিষ্টি নেবো না? চল চল। দোস্ত, তুই দোস্ত। তুই আমার দোস্ত, আমি দোস্ত। হ্যাঁ, बम्बई का आया मेरा दोस्त, আচ্ছা दोस्तों सलाम करो, করো। দিনে সাধু সাজো, আর রাতে রাতে বাবু পালের ঘরে ঢোকো। সারা শেষকাল মার খেয়ে পেটের চামড়া চলে যাবে। ও করলে হবে না। ও কইলে হবে না। না, আমার সাধু সেজে ভদ্রলোকের ছেলে ভদ্রলোক ভাবে চলবে। হবে। তাই বলবো, इस शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। এবার আমার আসবে শোনাবো তো, আসবে। হ্যাঁ। ए दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, इस शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। বন্ধ কর। কেন? আমার বউ ভাইবে ও ছোড়া কি বাজাইছি রে, ওটা আবার কি রে শালা, ওইখানে কি বাজাইছে? ঝুমু ঝুমি। বলারে তোর উড়িয়া বাবা রে শালা, সাই দেখো জলের বোতলের মতো। না, জলের বোতলই তো। জলের বোতল, জলের বোতল। দেখি বাবা, চল সবাইকে ফেলে দিস, চল চল। ऐ शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, ऐ शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार বাসে যাবে, এখানে নামলাম। বন্ধু, এই গ্রামটা তো না, কিন্তু কোন গ্রামটা? আগে এই গ্রামটা না পাশের গ্রাম? আরে এই তো লাঙ্গল গা। তাহলে আর কত দূর? এই নাঙ্গল গায়ে নামলাম, নামলাম। এবার খানিকটা হাঁটবো, খানিকটা হাঁটবো, এই মাঠটা পেরিয়ে মাঠ পেরিয়ে গিয়ে বাঁদিকে বাঁদিকে একটা পুকুর পাবো। ও
ও পুকুর, তারপর ওই পুকুরের মাঝে নেমে গেলাম। কি জলে জল নাই তো। ও নাই, এবার পুকুর মাছ দিয়ে চলে যাবো পার, বাঁ দিকে ঘুরি, ডান দিকে, ডান দিকে ছ পা বেচিয়ে আবার পিছিয়ে আসতে হবে। এটা কুকুর লাগলে বেচেই যাবে না। আর নারী না খেয়ে। তারপর হ্যাঁ চল চল। কি হলো রে ভাই? হ্যাঁ বন্ধু, এই তো সামনে চলে এসছে, এই মাঠটা বেরোতে হবে। চলে বন্ধু তল পেটটা কেমন কুনকুন করছে রে। ধরেছি হ্যাঁ। দোকানে মিষ্টি খেলি, হ্যাঁ। আবার বাসে ওইখানে বাস স্ট্যান্ডে ঘুগনি খেলি, হ্যাঁ। তারপর চানাচুর দিয়ে মুড়ি খেলি, চপ খেলি, পেঁয়াজি খেলি, ওই তো পেটের গোলমাল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ মনে হয় জামা সাই। জাম্মা সাই না আমার সাই। হ্যাঁ আমার। ওষুধ করে ট্যাবলেট খাই দেবো, ভালো হয়ে যাবে। চল চল মেরে। কি হলো রে ভাই? এ বন্ধু, কি ব্যাপার? এ বন্ধু, হ্যাঁ? এ বন্ধু, আরে কি হলো বলবি তো? বন্ধু এ হাওয়া লিক করছে, হাওয়ালে করছে, তাহলে কি কি? মনে হচ্ছে হয়ে যাবে। বন্ধু, এ বন্ধু, হ্যাঁ এ শালা বাদাম খাওয়া ভুল হয়ে গেল রে। বলো, খাই না। বন্ধু, তাহলে এবার কি করবি বল দেখি? এ বন্ধু, হ্যাঁ মনে হচ্ছে বেরিয়ে যাবে। এই সর্বনাশ, এ বন্ধু, সর্বনাশ। এ বন্ধু, পায়খানা করে আইতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে তো জল নাই, কোথায় জল নাই, তাই জল নাই, পায়খানা করবি কি? ছুঁচবি কিসে? ছুঁচতে হবে তো, পায়খানা করে জল নাই তো কোথাও। দুবু ঘাস নাই, ঘাস কে হবে? ওই ঘাসেই তো দূরে 60 টাকা এখন। না তাই কর, তাই কর, যে সামনে সামনে জঙ্গলে জঙ্গলে বসে পড়, ওইখানে ব্যবস্থা করি। জঙ্গলে বেঁচে দিই পাতা, ওই তো দূরে লোবো। আলাপ পর্যন্ত ফুলিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, যা তা যা তা যা। জয় যাও। হ্যাঁ যা যা যা। আমার পেছু রাখছে। এই ক্ষুদিরাম, কে যা? ওই যে এই কাপড় পরে শ্বশুর বাড়ি যাবি, আর ওই কাপড়ে পায়খানা গেলে হবে। খোল। ছি 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 রে হাগা, ছি ছি ছি, ছি 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 রে হাগা, ছি ছি ছি। এমন সময় শ্বশুর বাড়ি যাবো, কোন সময় চাবলি, ছি 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 রে হাগা, ছি ছি রে হাগা। প্যান্টটা আর হইল না, বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আমি ধরছি, আমি ধরছি। ওরে বাবা রে, বন্ধু হাত দে, বন্ধু হাত দে। বেরিয়ে গেল। ওইখানে নয়, ওইখানে নয়, কোন ঘরে? গল্লিতে, গল্লিটাই হাত দে। কোলে হাতে ধরছি, চেপে হাত দে। হ্যাঁ হ্যাঁ ধরছি। ওরে পাতলা জল বেরিয়েছে রে। চেপে ধর। আমারে ছি ছি রে হাগা, ছি। কি হয়? কি ভাই? শোন, তোর শ্বশুরের নামটা আমাকে বলে যা। তোর শ্বশুরের নামটা কি আমার মনে নাই। শ্বশুরের নাম হ্যাঁ, হরেন পরামানিক। হরেন পরামানিক। হরেন হরেন পরামানিক তোর শ্বশুরের নাম। এই 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 তোর বউর নামটা কি? বউর নামটা বউর নামটা কি বলে? ক্ষুদিরাম, তোর বউর নামটা কি? বন্দনা পরামানিক। বন্দনা চন্দনা। ওই রকম হবে। চন্দনা পরামানিক। এই সিগারেট নে, সিগারেট। ওইখানে লাইট ধরে নিবি। যা যা যা, চলে যা। এই লাইট চলে। তাহলে শ্বশুরের নাম হরেন আর বউর নাম চন্দনা। শালা ডালা নাই তো? একটা শালা আছে না? না নাই। আর শালার গোষ্ঠী বিচ্ছে যা 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 যা। বন্ধু, আমার বন্ধু, আমি দাঁড়াচ্ছি এখানে। ভালো কথা নাই। আমি যাবার পড়াই কুদিয়ে চলে একবারে পড়াই। এমন দা দেবো, বন্ধু ফাটিয়ে দেবো। যা চলে যা। শালা খুঁজো,
সেলুনে আমার ভালোই ব্যবস্থা তুমি করে দেবো, সম্পূর্ণ আছে। খড়ের ব্রাশ, সাবান দিয়ে ভূত করে দিয়েছো আমাকে, ধুল্লো পাউডার, নাক কেটেছো, কান কেটেছো, সব কেটেছো আমার। এইবার তোমার শ্বশুরের নাম হরেন পরামানিক আর বউর নাম চন্দনা। এখন আমি জামাই সেজে ওই বাড়িতে ঢুকবো। ওরা জামাই ভেবে আমাকে খাতির জন্য করবে, সেই ছোট্টবেলায় বিয়ে হয়েছে মনেও নাই শালাদের। আর এ শালা যদি ঢোকে, শালাকে চাকর সাজিয়ে রেখে দেবো, তবে আমার নাম গুরুপদ। পায়খানা যা আরাম, বেটার বিয়ে এত আনন্দ হবে না। নতুন বিয়ে করে দেখিস দেখিস রে, পায়খানা যা আনন্দ, বাবরে বাবরে। বন্ধু যা দিলাম একবারে 5 কেজি 6 কেজি হবে। হ্যাঁ গো, টাটকা মাল তো হবে না কেন? খেচুড়ি খাইছিলাম হর হর মোমের, এই খেচুড়ি বেরিয়ে গেল আজকে। আমার বন্ধু, হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, আমার বন্ধুকে দেখে যা। শালা মানুষ না ফয়ু রে, এই শালা জঙ্গলে কি করছে? আমার বন্ধু কই? হ্যাঁ চলে গেছা যা। শালা আমার কাপড় চোপড় নিয়ে পালিয়ে গেল তো। আমি আমার শ্বশুর বাড়ি কি করে যাবো রে? বন্ধু বন্ধু, পয়সা দিয়ে আমি বন্ধু বসবো, আমার সব নিয়ে পালিয়ে গেল। ওগো বন্ধু, তাহলে এই অবস্থায় শ্বশুরবাড়ি যাই কি করে? সন্ধ্যেবেলায় ঢুকবো, সন্ধ্যেবেলায় ঢুকলে কেউ বুঝ দেখতে পাবে না। ওরে বাবা রে, আকস্বরে মেলা বাঁশের বন আছে, সে বাঁশের বনে বসে থাক। সন্ধ্যে লাগবার পুক করে জামাই বেরিয়ে পড়বে। ওগো সাধু আমায়, ওরে বন্ধু আমায় করেছে চদু, আমার কাপড় লিয়ে পা লাইলো জানের বধু। ওগো বধু আমায় করেছে চদু। আমায় ল্যাংটো করে চলে গেলে, ও বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। আমি শেষে খাবো কোচোরা। শ্বশুরবাড়ি যাবো কি করে? না শ্বশুরবাড়ি যাবো কি করে? আরে বন্ধু রে, বন্ধু কাজটা ঠিক করলি না। যাই দেখি আস্তে আস্তে যাই, গিয়ে বউ তো আমাকে চিনতে পারবে। 12 বছরের ব্যাপার, যদি না চিনতে পারে যা হয় হবে। ঢুকে গেত, আগে চুল ছিল ঝাঁকুমাকু, এখন চুল নাই।